কাল কর্ণর সাথে তৃষার এঙ্গেজমেন্টের দিন ফাইনাল হয়েছে। মানে ইমা, আমি তো বাংলায় বললাম কথাটা, তাও বুঝতে পারলে না? ঠিক আছে, তোমার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। কাল কর্ণ তৃষার এঙ্গেজমেন্ট পার্টি এই বাড়িতে হবে, আর খুব ধুমধাম করে। আমার বোনের এঙ্গেজমেন্ট বলে কথা। এসবের মধ্যে আমি থাকবো না। জ্যাঠান, কাম ডাউন জ্যাঠান, এত উত্তেজনা তোমার শরীরের পক্ষে ভালো না। কাম ডাউন। দেখো জ্যাঠান, তুমি থাকো কিংবা না থাকো তাতে কারোর কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো, কারোর কিচ্ছু যায় আসে না। কেউ চাইলেও এই এঙ্গেজমেন্ট আটকাতে পারবে না, আর এটা আমার শেষ কথা। বাবা, আমি কিছুতেই তৃষার সাথে তোর এনগেজমেন্ট হতে দেবো না কর্ণ। তুই এখনই যাবি, গিয়ে রাধিকাকে এখানে নিয়ে আসবি। এখনই যাবি কর্ণ তুই। বাহ, আমি রাধিকাকে এই বাড়িতে নিয়ে আসবো, কিন্তু এখন নয়। এখন রাধিকার এই বাড়িতে নিজের আসল চেহারায় আনাটা একটু রিস্কি হয়ে যাবে। আমাকে একটু সময় দাও। কিছু করো ঠাকুর, এইভাবে আমার ছেলে আর ছেলের বুকে কষ্ট পেতে দেখতে পারছি না। কিছু একটা করো তুমি, কিছু একটা করো ঠাকুর। আসুন 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 আসুন, প্লিজ প্লিজ আসুন। এই আসুন আসুন। দেখো কারা এসছেন। আপনারা তো দেরি করলেন কেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই অর্ঘ, বাবা তৃষা এখনো এলো না কেন? একটু দেখো না, যাও না। দাঁড়াও, ওয়েট করো। হ্যাঁ, যাও 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 তো। কি ভালো আছেন তো? সবকিছু ঠিকঠাক? কই, কোথায় সব? বাবা, তৃষা, বোন, কি সুন্দর লাগছে রে তোকে, মিষ্টি লাগছে। যা বলেছো। তাহলে তৃষা, ফাইনালি ওই দিনটা চলে এলো। হ্যাঁ, তোমার আর কর্ণর এঙ্গেজমেন্ট। আর এঙ্গেজমেন্ট মানে তো এক প্রকার বিয়ে, কি বলো পায়েল? একদম ঠিক বলেছো। তা অর্ঘ, তো বাড়ির বাকি সব লোকজন কোথায়? দেখো না। হ্যাঁ, দাঁড়াও দেখছি। আমাদের নিজেদের বাড়িটা কেমন চোখের সামনে পাল্টে গেল অনুরাধা। যতদিন তুমি সংসারের হাল ধরেছিলে, সংসারে একটা স্ত্রী ছিল, আরে এখন তো একটা ছন্ন ছাড়া অবস্থা। রাধিকা একটু একটু করে আমার কাছ থেকে সংসারের দায় দায়িত্ব বুঝে নিচ্ছিল। আমিও স্বস্তি পেতে শুরু করেছিলাম। ভেবেছিলাম ছেলের বউয়ের হাতে সংসারের চাবিকাঠি তুলে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হব, একটু বিশ্রাম নেব। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। সংসারটা গিয়ে পড়লো ওই অসংসারী উড়নচণ্ডী পায়েলের হাতে, যার কাছে বাড়ি মানে শুধুই প্রপার্টি আর ব্যবসা হলো টাকা। ওরকম একজন ন্যায় নীতিহীন লোভী মানুষের হাতে সংসার পড়লে সেই সংসার তো শ্রীহীন হবেই, বলো? এই সংসারের আমি ছিলাম মাথা, আমার কথা ছিল এই বাড়িতে শেষ কথা। আর এখন দেখো, আমার কথার কোনো দাম নেই। এই বাড়িতে তো আপনার মতামতই সব বেআই মশাই। আপনি হলেন এই বাড়ির গৃহকর্তা, আমার দুই মেয়ের পরম শ্রদ্ধেয় শ্বশুর মশাই।
তা বেআই মশাই, আপনার শরীর টরীর ভালো নিশ্চয়ই? তা কি ব্যাপার বেআই মশাই, আপনি এখনো এখানে ঘরের মধ্যে রয়েছেন, আর নিচে তো আপনার ছেলে কর্ণ সেনের এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু হলো বলে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি আমাদের উপরে এখনো রাগ করে আছেন? দেখুন বেআই মশাই, আমি বলি কি, এই ভুল চুক যা হয়েছে সব ভুলে যান, ক্ষমা করে দিন। এখন চলুন নিচে গিয়ে কর্ণ আর তৃষাকে আশীর্বাদ করবেন। দেখুন, আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি, আমি পায়েলকেও বলে দিয়েছি আমাকে এসবের মধ্যে না জড়াতে। দয়া করে আপনাদের সো কল্ড সেলিব্রেশনে আমাকে জড়াবেন না। তা বললে কি করে হবে বেআই মশাই? কি দিদি ভাই, আরে বাবা, তৃষা তো এখন আপনাদের পুত্রবধূ, তাই না? আর তাছাড়া কর্ণ যখন নিজে থেকেই তৃষাকে বিয়ে করতে রাজি হয়েছে, সেখানে আপনারা কেন ওকে আশীর্বাদ করবেন না বলুন? কথায় বলে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। আর তাছাড়া এই বিয়েটা তো ওদের ডেস্টিনি, বুঝতে পারছেন না? ডেস্টিনি ঠিক কি সেটা সময়ই বলে দেবে। বিধির বিধান কি সেটা বিধাতাই বুঝিয়ে দেবে। আপনাদের কোনো প্ল্যান সাকসেসফুল হবে না। না দিদি ভাই, আপনি ভুল ভাবছেন। আরে আমি তো এখানে কুটুম্বিতা করতে এসেছিলাম, আপনাদের ওয়েল উইশার হয়ে এনগেজমেন্টের অনুষ্ঠানে নেমন্তন্ন করতে। তা আপনারা যদি আপনাদের নিজের ছেলের এনগেজমেন্টের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে না চান, সেটা আপনাদের ব্যাপার। আমি তো আর আপনাদের ফোর্স করে বেঁধে নিয়ে যেতে পারি না। ইচ্ছা হলে যাবেন, আর না হলে ঠিক আছে, আমি এবার নিচে যাই। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমাকে ডিউটি থেকে বের করবেন না, আমি কিছু করিনি ম্যাডাম, আমি কিছু করিনি। শোনো রোজি, এসব নেকা কান্না কেঁদে না কোনো লাভ নেই। এসো এসো, ম্যাডাম বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বললাম না বেরিয়ে যেতে এখান থেকে। তৃষার সাথে এনগেজমেন্টটা করিস না কর্ণ, সত্যিটা সামনে আসতে দে। সবাই জানো রাধিকার সাথে তোর সেপারেশন হয়নি, তুই আর রাধিকা দুজন দুজনকে এখনো ভালোবাসিস। তাক আমার দিকে, যাই সিচুয়েশন হোক না কেন আমরা ঠিক সামনে নেব কর্ণ। আমি আছি, তোর বাবা আছে। মা, আমি তোমার কনসার্ন বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃষার সাথে এঙ্গেজমেন্ট করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। বৌদির কাছে রাধিকার এগেইনস্টে ফেক এভিডেন্স আছে, বৌদি যে কোনো মুহূর্তে রাধিকাকে পুলিশে দিতে পারে। তাই তৃষার সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে আমি রাধিকার সেফটি আর সিকিউরিটি রিস্কে ফেলতে পারবো না। রাধিকার সিকিউরিটির কথা ভেবে তুই তৃষার সাথে এনগেজমেন্ট করবি? কর্ণ, এতে রাধিকা উল্টে আরো মেন্টালি ইনসিকিউর হয়ে পড়বে। ভাই তো হয়ে অন্য আরেকজনের সাথে এনগেজমেন্ট না কর্ণ, এটা একদম ঠিক নয়, এসব উচিত হচ্ছে না কর্ণ। মা, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। যতদিন না আমি একটা সলিড এভিডেন্স জোগাড় করে সবার সামনে প্রুফ করতে পারছি যে জয় মরেননি, জয় বেঁচে আছে আর জয় খুনি রাধিকা নয়, ততদিন আমাদেরকে বৌদির ইচ্ছে এভাবে মেনে চলতে হবে। আমার কোনোদিনও এতটা হেল্পলেস লাগেনি জানিস তো। আমার ছেলের বউ থাকতেও অন্য একজন মেয়ের সঙ্গে জোর করে তার এনগেজমেন্ট করানো হচ্ছে, আর আমি মা হয়ে কিচ্ছু করতে পারছি না। আমার মতো অসহায় মা পৃথিবীতে আর দুটো নেই। মা প্লিজ এভাবে বলো না, আমার উপর একটু ভরসা রাখো, দেখবে খুব তাড়াতাড়ি আমি সমস্ত প্রবলেম কাটিয়ে উঠব। আমাকে জাস্ট একটু সময় দাও। কর্ণ, এখনো হয়নি? আরে বাবা তাড়াতাড়ি নিচে আয়, সবাই তো ওয়েট করছে।
মা প্লিজ তুমি চিন্তা করো না, আর আমাকে প্লিজ একটু সময় দাও প্লিজ। রাধা গোবিন্দ, তুমি রক্ষা করো রাধা গোবিন্দ। এই পরিস্থিতি একমাত্র তুমি সামলাতে পারো। রাধিকা, তুমি চলে এসো। রাধিকা, আজ তোমার এখানে থাকা খুব দরকার। তুমি ফিরে এসো রাধিকা। কনগ্রাচুলেশন, আজ নিশ্চয়ই আপনি খুব খুশি। কোয়াইট ন্যাচারাল। যেটা আপনি চেয়েছিলেন আপনার বোনের সাথে কর্ণ সেনের বিয়ে, সেটা আজ আপনার হয়ে যাচ্ছে। কিন্তু ভুলে যাবেন না, এই খুশির পেছনে কিন্তু আমার ছেলে আছে, জয়। বাবা, হ্যাঁ বলছি দেরি হয়ে যাচ্ছে তো, শুরু করে দাও না। রাইট। দেখুন, আজকের এই অনুষ্ঠানটা আমি কিন্তু বেশ বড় সড়ো করে জাঁকজমক করে করতে চেয়েছিলাম, কিন্তু আমার হবু জামাই কর্ণ সেন, ও এসব জাঁকজমক পছন্দ করে না। তাই আমাকে বাধ্য হয়েই অনুষ্ঠানটা ছোট করে করতে হচ্ছে। আর আজকের এই শুভক্ষণে আমি ঘোষণা করছি, আমার কন্যা তৃষার সঙ্গে আদিনাথ সেনের পুত্র শ্রীমান কর্ণ সেনের এনগেজমেন্ট হচ্ছে। তৃষা, আমি তোমার জন্য সব থেকে বেস্ট এবং দামি আংটিটা নিয়ে এসেছি। না বাবা, আগে কর্ণ আমাকে আমার এনগেজমেন্ট রিংটা পরাক, তারপর আমি ওকে পরাবো। অ্যাজ ইউ উইশ। কি হলো কর্ণ? তৃষা তোমার জন্য অপেক্ষা করছে, আংটিটা পরাও। না, কি হলো তৃষা, না বলছিস কেন? দিদি, এটা ওই আংটিটা নয় যেটার কর্ণর আমাকে পরাবার কথা ছিল। হোয়াট? কর্ণ, তোমার মনে আছে তুমি আমায় প্রমিস করেছিলে যে আমি যা বলবো তুমি ঠিক তাই করবে? তোমার আমাকে সেই আংটিটা পরাবার কথা যেটা তুমি রাধিকার জন্য কিনেছিলে। আমি তোমাকে এই স্পেশাল আংটিটা পরাতে চাই, তোমাকে এটাই পরতে হবে। না, তুমি আমাকে ওই আংটিটা না পরালে আমি এনগেজমেন্ট কিছুতেই করব না। কি হলো কর্ণ, তোমার উডবি ওয়াইফ যেটা বলছে সেটা করো। এটা কিন্তু এবার ভালো হচ্ছে না কর্ণ। আশা করি তোমাকে নতুন করে কিছু মনে করিয়ে দিতে হবে না। বেশ, আমি আংটিটা নিয়ে আসছি।
তৃষা, কি মিষ্টি লাগছে রে তোকে। ইয়াররিংসটা কি সুন্দর, প্রপার ম্যাচ করেছে। সত্যি দিদি? কি হলো কর্ণ? এনি প্রবলেম? কি হলো কর্ণ, দেরি করছো কেন? পড়াও আংটিটা। বড় মা, বৌদি, বৌদি রোজিকে ডাকো। রোজি মায়ের ওষুধের ব্যাপারে সবটা ভালো করে জানে। মা, দাঁড়িয়ে দেখছো কি? রোজিকে ডাকো। যা সিচুয়েশন দেখছি তাতে আমার মনে হচ্ছে নার্সকে ডাকাটাই ঠিক হবে। আপনি ফোন করুন না রোজিকে। হ্যাঁ করছি। হ্যালো রোজি, এইসব কি করে হলো ম্যাডাম? স্যার স্যার এসব কি করে হলো স্যার? আমি বলছি সবটা। মা প্লিজ কিছু বলো। মা। ম্যাডাম 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 এখন আপনি কেমন আছেন ম্যাডাম? ম্যাডাম শুনতে পাচ্ছেন? মা একটু ঠিক আছে আগের থেকে। বাহ, যাক, সব ঠিকঠাক হয়ে গেছে। তো ভাবতেই পারছিলাম না। এবার তাহলে কর্ণ আর তৃষার এনগেজমেন্টটা শুরু করা যাক। দেখি আংটিটা কোথায় গেল? আই থিঙ্ক কোথাও পড়ে গেছে। কি পড়ে গেছে? কোথায়? দেখ না। আংটিটা খোঁজো। অর্ঘ, ভালো করে খোঁজো না। আরে খুঁজছি বাবা, খুঁজছি। এক্সকিউজ মি, আমার মনে হয় ম্যাডামের এই মুহূর্তে রেস্ট করাটা খুব দরকার। তাই ওনাকে বরং আমরা বেডরুমে নিয়ে যাই।
হ্যাঁ, রোজি ঠিকই বলছে, আমার এখন মায়ের সাথে থাকা দরকার। এই অনুষ্ঠানটা বন্ধ হোক। কর্ণ, কি বলছো কি তুমি? হ্যাঁ, এনগেজমেন্টের সমস্ত আয়োজন হয়ে গেছে, তৃষা মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছে, এখন তুমি লাস্ট মোমেন্টে এনগেজমেন্ট ক্যান্সেল করতে পারো না কর্ণ। হ্যাঁ পারি, এই মুহূর্তে আমার কাছে মায়ের সুস্থ হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। শোনো কর্ণ, তুমি কিন্তু বেশি এক মিনিট, ঠিক আছে, কর্ণ যেটা বলছে সেটাই হোক। মা, এমনিতেই তো আর কয়েকদিনের মধ্যেই কর্ণ তৃষার বিয়েটা হয়ে যাবে, তাই কিন্তু বাবা প্লিজ আমাকে একটু হেল্প করবেন? হ্যাঁ রোজি, নিয়ে চলো আমাকে। ম্যাডাম ম্যাডাম একটু চেষ্টা করুন ওঠার। রোজি, নিয়ে চলো। আসতে মা, সাবধানে। বাবা কি বললো শুনলি না? কয়েকদিনের মধ্যে তোদের দুজনে বিয়ে হয়ে যাবে, তোর চিন্তা কিসের? হ্যাঁ, স্মাইল কর, একদম মন খারাপ করবে না, আমি আছি তো।